এবার জয়নগর। 10 বছরের নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে অগ্নিগর্ভ জয়নগর। টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকা। সকালেই ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল। এবার পৌঁছলেন সিপিএম এর কান্তি গঙ্গোপাধ্যায় ও মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ঘটনাস্থলে পৌঁছতে কান্তি মীনাক্ষীদের বাধা দেয় পুলিশ, আর তাতেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জয়নগরের গ্রামীণ হাসপাতালের সামনে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। মীনাক্ষীরা ছাত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করার কথা জানালে পুলিশ তাদের বাড়িতে যেতে বারণ করে। পুলিশের বক্তব্য, এখন যেহেতু ঘটনার তদন্ত চলছে তাই কাউকে সেখানে ঢুকতে দেওয়া যাবে না। আরজি করের ঘটনার আবহেই রাজ্যে আবারও ধর্ষণ করে খুনের ঘটনা। জয়নগরের মহিষমারি এলাকায় 9 বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তীব্র ক্ষোভ দেখানো হয় পুলিশের বিরুদ্ধে। উত্তেজিত জনতার শনিবার সকালে মহিষমারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয় থানাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফও, কিন্তু জনতার ক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় তারাও। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় পুলিশের তরফে। বছর দশেকের নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন, তাকে যৌন নির্যাতন করে খুন করেছে অভিযোগ আসছে কুলতলি জয়নগর এলাকা থেকে। দুর্ভাগ্যের বিষয় আমাদের, যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য নয় সারা দেশ উত্তাল, সেই সময় রাজ্যে এ ধরনের ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, রাজ্য সরকার তিলোত্তমার পক্ষ না নিয়ে সরকার এক প্রকার ধর্ষক খুনিদেরকে বাঁচানোর জন্য যেভাবে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে, ফলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে আরো বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবে তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে খুনি ধর্ষকদেরকে রাজ্য সরকার আড়াল করছে বা বাঁচিয়ে নেবে, ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। আমি সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে, এটাকে রোধ করতে ব্যর্থ হয়েছে। যখন তিলোত্তমা ঘটনার পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তখন রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করা দরকার ছিল, সংস্কারের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কুলতলি জয়নগরে যে ঘটনা ঘটেছে, পরিবারের অভিযোগ, যথাসময়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ গড়িমাসি করেছে। পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে হয়তো এই ঘটনা নাও ঘটতে পারত। আমরা ভুলে যাচ্ছি না, যখন দলুয়াখাকিতে ওই ইনসিডেন্ট ঘটেছিল, বাড়িতে পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছিল একাধিক গাড়িতে, আমি তখন যেতে চাইছিলাম, তখন আমাদেরকে আটকানো হয়েছিল। রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে গিয়েছি, পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আটকে দিয়েছে। পুলিশ সেই সময় যে সক্রিয়তা দেখিয়েছিল আমাদেরকে, এই আমার নাবালিকা বোনটার জন্য যদি, এই বছর দশেকের বোনটার জন্য যদি পুলিশ সক্রিয় হতো, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে, তারা আর দায়িত্ব নিতে পারছে না। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে, এই খুনের সাথে, এই যৌন নির্যাতনের সাথে যে বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। আর একটা অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে, এর যেন আপনি আবার রেড বেঁধে দেবেন না। লাভ অ্যাফেয়ার, ও প্রেগনেন্ট ছিল, ওর এটা ছিল, এই বলে যেন আবার আমার এই নাবালিকা বোনটাকে দেখে দেবেন না। এই অনুরোধটাও রইল মুখ্যমন্ত্রীর কাছে।
আজ আমরা জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। যেটুকু আমরা জানতে পারছি, সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে? এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা, এর বন্ধ হবে কবে? এর শেষ কবে আমরা জানতে চাই। পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে একটু খবর আছে, কুলতলির এমএলএ গণেশ মণ্ডল এবং তার লোকজন উঠে পড়ে নেমেছে, যাকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যায়। পুলিশ মানুষেরও প্রতিবাদী মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপরে অত্যাচার, লাঠিচার্জ চালাচ্ছে। একটু খবর আমাদের কাছে আছে। পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই, এবং এই বিচারের জন্য আমরা সর্বতভাবে পরিবারের পাশে আছি। এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি, আমরা আছি। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই, এই অন্যায় আমরা রুখবই, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ, সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে, আমরা তাদের সাথে আছি। আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয়, ফাঁসি তো ঝোলাবো। শেষ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ে লড়বো আমরা ওই পরিবারের সাথে নিয়ে। নমস্কার, উৎপল নস্কর, ভারতীয় জনতা পার্টি জেনেভা সাংগঠনিক জেলার সভাপতি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।